ওষুধের খরচ কে দেবে? সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাসন্তী চট্টোপাধ্যায় যা বললেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, জেলাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। 21 বছরের আলাপ, প্রথম পরিচয় তরুণ মজুমদারের আলো সিনেমা করতে গিয়ে। তারপর একের পর এক নানা কাজে ভাস্বর চট্টোপাধ্যায় পেয়েছেন বাসন্তী চট্টোপাধ্যায়ের সান্নিধ্য। বর্তমানে স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবিতে ভাস্বরের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। গুরুতর অসুস্থ অভিনেত্রী, বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন জানতে চেয়ে সংবাদ মাধ্যম ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অভিনেত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তার জানিয়েছেন যে কোনো মুহূর্তে খারাপ খবর আসতে পারে। কেবল পর্দায় নয়, বাস্তবেও তাদের সম্পর্কের সমীকরণ মা ছেলের মতোই। ভাস্বর জানান, বহুদিন ধরেই পেসমেকার বসেছে। বহু আগেই সঙ্গে হাঁপানি, ক্যান্সার, কিডনির সমস্যার মতো নানা জটিল রোগে বহুদিন ধরে ভুগছিলেন বর্ষিয়ান অভিনেত্রী। তাকে বেশ কিছুদিন ডায়ালিসিসও করতে হয়েছিল, কিন্তু তাও কখনো থেমে না থেকে একের পর এক কাজ করে গিয়েছেন তিনি। অভিনেতা আরও বলেন, ক্যামেরার সামনে উনি দাপটের সঙ্গে অভিনয় করতেন ঠিকই, কিন্তু ভিতর থেকে প্রচণ্ডভাবে অসুস্থ ছিলেন। ঠিক করে হাঁটাচলাও করতে পারতেন না, ধরে ধরে ওনাকে হাঁটানো হতো। স্নেহাশিসদার প্রোডাকশন হাউস খুব ভালো, ওনার খুব যত্ন নিতেন সকলে। রাত 8টার মধ্যে ওনার শ্যুট শেষ করে দেওয়া হতো, কারণ উনি দমদমে থাকতেন। বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগতো। পরের দিকে শরীর আরও খারাপ হতে শুরু করলো, ডায়লগ বলতে বলতে হাঁপাতেন। ভাস্বর বলেন, আমি অনেকবার বলেছি যে এত অসুস্থতা নিয়ে কাজ না করে এবার একটু বিশ্রাম নাও। আর কতদিন খাটবে? 86 বছর বয়স তোমার। উনি বলতেন, না রে, আমার কাজ না করলে চলবে না, আমাকে তো রোজগার করতে হবে, কাজ না করলে আমার ওষুধের খরচ কে দেবে? বর্তমানে ওর শারীরিক অবস্থা ঠিক কেমন জানতে চাওয়া হলে অভিনেতার উত্তর, উনি ফেব্রুয়ারিতে শেষ শুটিং করেছেন, তারপর থেকেই খুব ভুগছিলেন। অবশেষে 5 দিন আগে জানতে পারি ওনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওনাকে দমদমের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা আশা দেখতে পারছেন না, যে কোনো সময়ে খারাপ খবর আসতে পারে। উনি কাউকে চিনতে পারছেন না, যিনি দিদির দেখাশোনা করেন তাকেও চিনতে পারছেন না। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।